আমাদের স্পষ্ট বার্তা, আমাদের ভাইদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। ছাত্রদল সকল শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে, সেখানে আমরা নেতৃত্ব জায়গায় থেকে আমাদের ভাইদের বাদ দিয়ে আমরা ভোটে যেতে চাই না। আমরা চাই আমাদের ভাইরা থাক, তাদের সাথে আমরা ভোটে যাব। এবং প্রথম বর্ষের শিক্ষার্থীরা এই স্বৈরাচার আন্দোলনের বিরুদ্ধে আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। আমরা এই সব তুখোড় ছাত্র নেতাদের এবং বাংলাদেশপন্থী সকল শিক্ষার্থীদের আমরা রাকসুতে স্বাগত জানাই এবং আমাদের বোনদেরকেও স্বাগত জানাই, যেন সকলে মিলে উৎসব মুখর এবং অংশগ্রহণমূলক রাকসু হবে। ছাত্রদলের পানের দাবি থাকবে, আপনারা কোনো ষড়যন্ত্র করবেন না, ছাত্রদলের ষড়যন্ত্রকে মোকাবেলা করবেন ইনশাআল্লাহ। আমি সকালে আসছিলাম, আপনার ক্লাস শেষ করে 9টা 10-এ ক্লাস শুরু হয়েছিল। 10টা 11টার দিকে আমি মনোনয়ন পত্রের জন্য আসছিলাম। আমরা এখানে দেখতে পেলাম যে ছাত্র দলের ভাইরা এখানে তালা মেরে রাখছে, আমি কিছু জানি না। তারপরে আমি কিছুক্ষণ পরে আবার ক্লাসে ফিরে যাই। তারপর দেখলাম যে এখানে কিছু অস্থিতির পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি এখানে আসার পরে তারপরে আমরা এখানে দীর্ঘ লড়াই সংগ্রামের পরে আমরা রাষ্ট্র নির্বাচনের যে তালা মারা ছিল ওটা আমরা ভেঙে আমরা এখানে নিয়ে আমি সুষ্ঠুভাবে মনোনয়নপত্র উত্তোলন করছি। এখানে আপনার 6 ঘন্টা পরে যে মনোনয়নপত্র নিলাম, এটা অনুভূতি, এটা আমি সম্পূর্ণ দায় দিতেছি আসলে প্রশাসনের। যেহেতু ছাত্র দলের একটা দাবি দেওয়া ছিল, সেহেতু তাদের সাথে কথা বলে হোক, যেভাবে হোক এটা সমাধানে আসা যেত, কিন্তু তারা, আমরা দেখতে পেলাম তারা নিজেদের তালা মেরে ভিতরে ছিল এবং প্রত্যাশার কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে পারেনি। আমি সরাসরি বলি, ছাত্রদল এখানে মনোনয়ন ফরম তুলতে বাধা দিয়েছে, এটা আমরা না শুধু সবাই জানে। তাদের এই বাধা দেওয়াটা কখনোই ঠিক হয়নি। তাদের যদি কখনো নিয়মতান্ত্রিক আন্দোলন করার যৌক্তিকতা থাকতো, নিয়মতান্ত্রিক কোনো আন্দোলন থাকতো, তারা নিয়মতান্ত্রিক ভাবেই করতো। কিন্তু কোনো আন্দোলন, কোনো টপিককে ঘিরে তারা যদি রাকসু বানচাল করতে চায় এবং তারা রাকসু বানচাল করতে চাচ্ছে, এটা সবার কাছে স্পষ্ট। এইটা শিক্ষার্থীরাও মেনে নেবে না, ছাত্র শিবিরও মেনে নেবে না, কেউ মেনে নেবে না। এটা আমরা স্বাভাবিকভাবে মেনে নেইনি। কিন্তু আমি বারবার বলছি, এই বিজয় পরবর্তী সময়ে তাদের আগের অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা দেখি, তারা শুনি, কিন্তু আমরা মনে করছি যে বিজয় পরবর্তী সময়ে তারা ভালো হয়ে গেছে। তারা যদি এখনো সেই শিক্ষা গ্রহণ না করে আবার ওই ছাত্রলীগের মতো তাদের আগের কর্মকাণ্ডের মতো এখানে কর্মকাণ্ড চালাতে চায়, জোর খাটাতে চায়, তাহলে সকল শিক্ষার্থী সহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এটার অবশ্যই প্রতিবাদ করবে ইনশাআল্লাহ। মনোনয়ন ফর্ম তোলার আজকে লাস্ট ডেট। মনোনয়ন ফর্ম তোলার অধিকার সকল শিক্ষার্থী সহ সবার আছে। এই মনোনয়ন ফর্ম তুলতে যে 4 ঘন্টা লেট হয়েছে, এই 4 ঘন্টা বর্ধিত করে সবার মনোনয়ন ফর্ম আজকেই যেন তুলতে পারে, সেটা নিশ্চিত করাই প্রশাসনের দায়িত্ব বলে আমি মনে করি। প্রায় 1-2 মাস থেকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, নির্বাচন কমিশনের কাছে পৃথিবীর আন্তরিকতার সাথে আমরা দাবি জানিয়ে আসছি যে আমাদের যৌক্তিক দাবিগুলো আপনারা মেনে নিন। আমরা আগে দাবি জানিয়েছিলাম যে আমরা মনে করেছিলাম একটি জঙ্গি গোষ্ঠী যারা বিশ্ববিদ্যালয়ের আমাদের পবিত্র আল কোরআন পুরানো হয়েছে, তাদেরকে শাস্তির আওতায় আনতে। সেই দাবিগুলো তারা মানেনি। আমরা বলেছিলাম ঠিক আছে, আমাদের ওই দাবি আপনারা পরে মানেন, আর আপনারা রাকসু আয়োজন করতে চাচ্ছেন, এটা শিক্ষার্থীদের অধিকারের প্ল্যাটফর্ম, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা ছাত্রদল আপনাকে সর্বোচ্চ সহযোগিতা দিতে চাই এবং অংশগ্রহণ করতে চাই। আপনি কারো অংশগ্রহণে কোনো বৈষম্য করবেন না। অথচ আমরা দেখেছি যখন ভোটার তালিকা প্রকাশ করা হয়, সেখানে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 24-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। জানুয়ারি মাসে 5 তারিখে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফর্ম ছাড়া হয়েছে, তারা এত করে লেট করে এসে আগস্ট মাসের 3 তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, পরবর্তীতে তারা আগস্ট মাসের 17 তারিখে ক্লাস করেছে। এগুলো সবই পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক। আজকে দিবালোকের মতো সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে। আজকে শিবিরের নেতৃবৃন্দরা সাধারণভাবে যে মত তৈরি করে আমাদের 3 থেকে 4 জনের নেতাকর্মী এখন পর্যন্ত মেডিকেলে ভর্তি হয়ে আছে, আমাদের নারী শিক্ষার্থীদের কাপড়ে গায়ে হাত তুলেছে। আমাদের সুস্পষ্ট দায়িত্ব থেকে আমরা বলতে চাই যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন থেকে পিছু হটবো না। নির্বাচন কমিশনে আমরা যে বৈঠকে বসেছিলাম, সেই বৈঠকের সিদ্ধান্ত আপনাদেরকে জানানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আশা করি আমাদের এই সিদ্ধান্ত আমাদের রাকসু নির্বাচন ছাত্রছাত্রীদের বহুদিনের আকাঙ্ক্ষার একটি বিষয়। এই আকাঙ্ক্ষার সাথে আমরা রেসপন্ড করে আমরা আজকের ফর্ম বিতরণ যেহেতু কিছুটা সময়ের জন্য বিঘ্নিত হয়েছে, সেই জন্য ফর্ম বিতরণের সর্বশেষ সময় আমরা 5টা থেকে বৃদ্ধি করে 7টা পর্যন্ত ফর্ম বিতরণ অব্যাহত থাকবে। দ্বিতীয় যে বিষয়টি আপনারা জানেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের কথা ওঠার পর থেকে বিগত 6 মাস যাবৎ বিভিন্ন অংশীজনের সাথে বসে আমরা রাষ্ট্র নির্বাচনের একটি তফসিল ঘোষণা করেছিলাম, যেটি 2025 সালের 28শে জুলাই সকল অংশীজনের
অভিপ্রায় অনুযায়ী আমরা এটি প্রকাশ করেছিলাম। তারপর আমরা দীর্ঘদিনের একটি প্র্যাকটিস যেহেতু আমাদের হয়নি, আমরা চাচ্ছি অংশীজনের মধ্যে একটি ইনক্লুসিভ ইলেকশন যেন আমরা করতে পারি। সেই জন্য ইলেকশন কমিশন সবসময় তৎপর থেকেছে সব পক্ষের সাথে কথা বলার, এবং সকল মতামত আমরা সানুগ্রহভাবে গ্রহণ করেছি। এবং তারই অংশ হিসেবে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে 2024 এবং 2025 সনের শিক্ষার্থীদেরকে ভোটার করা হবে কিনা তাদের বিষয়ে আজকে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে, যেটি আমরা কখনোই আশা করি না। আমরা এখানে শিক্ষক, আমরা দায়িত্ব পালন করতে এসেছি। ছাত্রছাত্রীদের নিজস্ব একটি সংসদ গঠিত হবে, যেটি ছাত্রছাত্রীরা সিদ্ধান্ত নেবে কি করে এটি গঠিত হবে এবং এটি চলমান থাকবে আগামী দিনে। এটি সেই জন্য আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন ভবিষ্যতে আর সৃষ্টি না হয়। সিদ্ধান্তের বিষয় আমরা আমাদের এই যে আলোচনা 2024-25 শিক্ষার্থীদের, আপনারা জানেন যে তফসিল ঘোষণার পর যদি কাউকে ভোটার করতে হয় এটির এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। আমরা এই বিষয়ে প্রশাসনের সাথে কথা বলবো এবং আপনাদের সাথে এখান থেকে আমরা ভাইস চ্যান্সেলরের কাছে সময় নিয়েছি। আমরা অনুরোধ করব কোনো পন্থায় যদি প্রশাসন আমাদেরকে বলে তাহলে আমরা 2024-25-এর শিক্ষার্থীদের বিষয়টা নিয়ে কথা বলবো এবং সে অনুযায়ী আপনাদেরকে জানাবো।